অন্যান্য জুমআতে সেই
শ্রেষ্ঠ। আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিন সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিনের নাম হচ্ছে ইয়াউমুল আযহা। তারপরে আল্লাহ রাসূল বলেন, তারপরেই হচ্ছে ইয়াউমুল কার। ইয়াউমুল কার বলা হয় ঈদের দিনের পরের দিনকে, ঈদুল আজহার পরের দিনকে ইয়াউমুল কার বলা হয়। তাহলে একদিকে ইয়াউমুল কার, অন্যদিকে আবার জুমার দিন। এজন্য এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ দিন। আল্লাহ তাআলা কদর করার তৌফিক দান করুন। আমি কোরআনে কারীমের দুইটা আয়াত তেলাওয়াত করছি এবং বুখারী শরীফ থেকে একটা হাদিস তেলাওয়াত করছি। আমাদের জন্মসূত্রে বাড়ি ছিল জান্নাতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন যে সময় আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি করেন, সৃষ্টির পরে আল্লাহ তাআলা তাদের বসবাসের জন্য জান্নাতের মধ্যে দান করেছেন। তাহলে আমাদের প্রথম বাড়ি ছিল জান্নাতের মধ্যে। তারপরে রব্বুল আলামিনের হুকুম হয়ে গেল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে চলে আসলেন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষ আল্লাহ তাআলার উপরে নির্ভেজাল ঈমান আনবে এবং নেক আমল করবে, তাদেরকে আবার সেই জায়গার মধ্যে ফিরিয়ে দেওয়া হবে। তাদের পূর্বের বাড়ির মধ্যে, জান্নাতের মধ্যে তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। তাদের জন্য মেহমানদারির জন্য আল্লাহ ব্যবস্থা রাখছেন জান্নাত, জান্নাতুল ফিরদাউস। আমাদের মূল বাড়ি ছিল জান্নাতের মধ্যে, জমিনের মধ্যে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে সমস্ত মানুষগুলো আল্লাহর উপরে ঈমান আনবে এবং নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদের আবার তাদের পূর্বের বাড়ির মধ্যে ফিরিয়ে দিবেন। আমরাও যদি আল্লাহ তাআলার উপরে ঈমান আনি এবং নেক আমল করি, আল্লাহ তাআলা আমরার জন্য আল্লাহ তাআলা জান্নাত বানায়া রাখছেন। আল্লাহ তাআলা আমরার জন্য জান্নাত বানায়া রাখছেন, আমরাও জান্নাতের মধ্যে দান করব। আমরা সবাই আখিরাতের মধ্যে একদিন উপস্থিত হতেই হবে। রব্বুল আলামিনের দরবারে সবাই উপস্থিত হতেই হবে। সেখানে ঠিকানা থাকবে দুইটা, হয় জান্নাত না হয় জাহান্নাম। তৃতীয় কোনো অপশন সেখানের মধ্যে থাকবে না। ধরেন আমি জান্নাতের মধ্যে যাইতে পারলাম না, তাহলে আমার জন্য দ্বিতীয় অপশন জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। জাহান্নাম থেকে বাঁচতেই জান্নাত, আর জান্নাত থেকে যদি আমি মাহরুম হয়ে যাই, বঞ্চিত হয়ে যাই, তাহলে আমার জন্য জাহান্নাম। জান্নাত আর জাহান্নামের মধ্যে এত পার্থক্য, এত পার্থক্য। একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আরাম যে মানুষের ভোগ করছে,
হাজার সহস্র কোটি মানুষের মধ্যে যে মানুষটা সবচেয়ে বেশি আরাম ভোগ করছে, ওই মানুষটারে যদি আল্লাহ তাআলা এক করতাম জাহান্নামের মধ্যে ডুব দিয়া বাহির করিয়া আনে, শুধুমাত্র ডুব দিয়া বাহির করিয়া আনার পরে যদি তারা জিজ্ঞাসা করা হয় দুনিয়ার মধ্যে কতটুকু আরাম তুমি করছি না, তখন তার সেই জিন্দগির সমস্ত আরাম সে ভুলে যাবে। তার নাম হচ্ছে জাহান্নাম। জাহান্নাম একমাত্র একবার ডুব দেওয়ার কারণে তার সমস্ত আরাম সে ভুলে গেছে। এত কঠিন জায়গা হচ্ছে জাহান্নাম। আবার জান্নাত এমন সুখ শান্তির জায়গা, যে মানুষটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করছে, তার জিন্দগিতে কখনো সে সুখ দেখে নাই, তার জিন্দগিতে কখনো সে সুস্থ হয় নাই, তার জিন্দগিতে কখনো সে পেরেশানি থেকে মুক্ত হয় নাই। দুনিয়াতে সে এমনভাবে বসবাস করছে, দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করছে ওই মানুষটা। ওই মানুষটা যদি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একবার প্রবেশ করাইয়া বাহির করিয়া আনে, শুধুমাত্র প্রবেশ করাইয়া বাহির করিয়া আনার পরে তারা যদি জিজ্ঞাসা করা হয় দুনিয়ার মধ্যে কতটুকু কষ্ট ভোগ করছিলাম, তখন সে বলব আমি দুনিয়ার মধ্যে কষ্ট কিটা দিয়েছিলাম। তার মানে জান্নাতের মধ্যে একবার প্রবেশ করার কারণে দুনিয়ার মধ্যে এত কষ্ট, এত জুলুম, এত নির্যাতন সব কিছু সে ভুলে যাবে এক মুহূর্তের জান্নাতের আরামে শুধুমাত্র উপভোগ করার কারণে। তো জান্নাত এত সুখ শান্তির জায়গা। কোন বান্দা যদি আল্লাহ তাআলার গোলামি করতে চায়, আল্লাহর নাফরমানি বন্ধ করতে চায়, তাহলে তার জন্য দুইটা অপশন। ওই মানুষটা যদি দুইটা জিনিস অন্তরের মধ্যে লালন করতে পারে, তাহলে ওই মানুষের জন্য আল্লাহর ইবাদত করাও সহজ, আল্লাহর নাফরমানি ছাড়ি দেওয়াও সহজ। একটা হচ্ছে আল্লাহর আযাবের ভয়, আর দুই নম্বর হচ্ছে আল্লাহর নেয়ামতের আশা, রহমতের আশা। ভয় এবং আশা, ওই দুইটা যদি কোনো মানুষ তার অন্তরের মধ্যে লালন করে, আমি যে আল্লাহর নাফরমানি করতাম, ওই নাফরমানের কারণে আল্লাহ তাআলা যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় আর এক মুহূর্তের জন্য আমার যদি জাহান্নামের মধ্যে দিয়ে দেয়, তাহলে আমার কি দশা হবে? এই ভয় যদি কোনো মানুষের অন্তরের ভিতরে থাকে, ওই মানুষ আল্লাহর নাফরমানি ছাড়া সহজ হয়ে যায়। আবার আল্লাহ তাআলার গোলামি করা সহজ হয়ে যায় মানুষটা যদি তার ভিতরে আল্লাহ তাআলার রহমতের প্রতি আশা, আল্লাহর নিয়ামত পাওয়ার প্রতি আশা যদি থাকে। আমি যে এখন নামাজ পড়তাম, ওই নামাজের কারণে যদি আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আর যদি কাল কিয়ামতের ময়দানে আমার সেই জন্যই নাজাতের জরিয়া বানাইয়া দেয়, জান্নাতের মধ্যে দান করিলেন, তাহলে আমি কত না কত খুশি হব। আল্লাহ তাআলার নিয়ামতের আশা যদি কোনো মানুষের অন্তরের ভিতরে লালন করতে পারে, ওই মানুষের জন্য আল্লাহ তাআলার গোলামি করা সহজ হবে। এজন্য কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন যত জায়গার মধ্যে জান্নাতের কথা উল্লেখ করছেন, কত জায়গার মধ্যে সাথে সাথেই জাহান্নামের কথা উল্লেখ করছেন। কোন জায়গার মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের কথা আগে উল্লেখ করছেন, সাথে সাথেই জান্নাতের কথা উল্লেখ করছেন। ভয় এবং আশা আল্লাহ তাআলা দুইটা একসাথেই আল্লাহ তাআলা উল্লেখ করছেন, যাহাতে বান্দার ভিতরে যদি আমার ভয় ঢুকে, তাহলে তার ভিতরে আবার আশাও ঢুকত যে আল্লাহ তাআলা আমার জন্য কি কি নিয়ামত জান্নাতের মধ্যে তৈরি করে রাখছেন। জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার জন্য কি কি নিয়ামত তৈরি করে রাখছেন। হাদিসে কুদসির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাহা কিছু তৈরি করে রাখছেন
মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি রাজুল। কোন মানুষের পক্ষে সম্ভব নয় যে তার চোখ দ্বারা সেটা দেখত। কোন মানুষের পক্ষে সম্ভব নয় তার কান দ্বারা এটা শ্রবণ করতে পারবে। কোন মানুষের পক্ষে সম্ভব নয় অন্তরে অন্তরে কল্পনা করে হলেও পৌঁছে দিতে পারবে। তাহলে আল্লাহ তাআলা কি যে আল্লাহ তাআলা তৈরি করে রাখছে জান্নাতের মধ্যে, আর বান্দাদের জন্য কি যে তৈরি করে রাখছে। কারণ সেখানে রব্বুল আলামিন হয়ে যাবেন মেজবান, আর তার বান্দা হয়ে যাবে আল্লাহ তাআলার মেহমান। আজকে যদি আমাদেরকে কোনো মন্ত্রী যদি দাওয়াত দেয়, তাহলে মন্ত্রী তার শান অনুযায়ী তোমাদেরকে মেহমানদারি করবো। আর রব্বুল আলামিন তোমাদেরকে দাওয়াত দিয়ে জান্নাতের মধ্যে নিয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হিসাবে তার শান অনুযায়ী তোমার মেহমানদারি করবো। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের মধ্যে তোমরা যা চাইবা তা পাইবা। কারণ আল্লাহ তাআলার কাছে কোনো জিনিসের অভাব নাই। বান্দা তুমি জান্নাতের মধ্যে যা চাইবা তা পাইবা, যা চাইবা না তাও আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবা। জান্নাতের মধ্যে তুমি যা চাইবা, অর্থাৎ সেখানের মধ্যে কোনো কষ্ট নাই। তোমার অন্তরে চাইছে, অন্তরের মধ্যে সেটা উপস্থিত হয়েছে, শুধুমাত্র আশা হয়েছে যদি আল্লাহ তাআলা আমারে এমন এমন দান করতাম। তোমার শুধুমাত্র অন্তরে চাইছে, চাওয়ার সাথে সাথেই তোমার অন্তরে যেইভাবে চাইছে এর চেয়েও আল্লাহ তাআলা উত্তম রূপে তোমার সামনে প্রস্তুত করিয়া দিবা। কারণ রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দা তুমি আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তাআলা তা তোমার দান করব। তো রব্বুল আলামিন বলতেছেন, যে তুমি দুনিয়ার মধ্যে অনেক কষ্ট ভোগ করছো, দুনিয়ার মধ্যে অনেক সময় যা চাইছো তা পাও নাই। আমার গোলামের কারণে অনেক সময় তুমি অনেক কিছু চাইছো, অন্তরে অন্তরে চাইছো আমার জন্য, পাওয়ার জন্য। কিন্তু আমি রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তুমি কত কিছু ছাড়া লাগছে। বান্দা আজকে তোমার জন্য আমি আল্লাহ তাআলা মেহমান হিসাবে তোমার হাজির করছি। আমি রব্বুল আলামিন এখন মেজবান হয়ে গেছি। বান্দা তুমি যা চাইবা আমি তাহা তোমার দিয়ে দেব, তোমার তাহা দিয়ে দেব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আচ্ছা, আমি একটা সহজ একটা প্রশ্ন করি। আপনি প্রভাব বলছেন দিতে পারছি না দিতে পারছি আপনি প্রভাব আমি কি রব্বুল আলামিনের কত দয়া আমাদের উপরে, কত মায়া আমাদের উপরে রব্বুল আলামিনের। একটু যদি চিন্তা ফিকির করি তাহলে বুঝতে পারবো রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়াশীল। দুনিয়ার কোনো মানুষ চাইবে না আমার সন্তান নষ্ট হয়ে যাক, আমার সন্তান
জেলে যাও, আমার সন্তান আপনি পরিনষ্ট হয়ে যাও। দুনিয়ায় কোনো মা বাবা সেটা সহ্য করবে না, সেটা চাইবে না। কিন্তু মা বাপের চেয়েও হাজার হাজার গুণ বেশি মহব্বতের অধিকারী রব্বুল আলামিন। যে রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, যে রব্বুল আলামিন আমাকে না চাইতে খানা দিয়েছেন, যে রব্বুল আলামিন আমাকে দিয়েছেন, কত মানা রব্বুল আলামিন। ওই রব্বুল আলামিন তার বান্দারে কিভাবে জাহান্নামের মধ্যে দিয়ে দিল, এজন্য বান্দার জন্য জান্নাত এত সহজ করিয়া রাখছে, এত সহজ করিয়া রাখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো সে কামিয়াব হয়ে গেল। আর কোন মানুষ যদি তার জিন্দেগির শেষ সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, যে মানুষ জীবনের শেষ মুহূর্ত মানুষ তার মুখে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, ওই মানুষ জান্নাতি বলে জীব। এখন যদি আমরা ফিকির করি, দেখেন একটা মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ওই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সময় আমাদের বুক লাগানোর প্রয়োজন হয় না। আবার পড়ে দেবো না, বুক লাগাই লাগে, মুখ এমনি মুখ বন্ধ করে পড়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ একবারটা পড়ে যায়। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা এই লা ইলাহা ইল্লাল্লাহ বুক লাগানো লাগে না এমন অবস্থায় আল্লাহ তাআলা পড়ার ব্যবস্থা সেখানে করলাম। যদি আমরা একটা জিনিস যদি ফিকির করি তাহলে বুঝতে পারবো আল্লাহ তাআলা আমাদের প্রতিপত্তি করে আসি। কারণ অনেক মানুষ মারা যাওয়ার সময় তার শরীরের শক্তি হারাই ফেলায়, তার জবান লাড়তে পারে না। মারা যাওয়ার সময় তার জবান লাড়তে পারে না। কোনো মানুষ যদি কিন্তু জিগায় খালি চোখে তাকাইয়া চায়, কিন্তু তার জবান দ্বারা তোমার কিচ্ছু হইতো তার সেই শক্তি থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ কত সহজ করছেন। এই জন্য যে বান্দা মারা যাওয়ার সময় তার জবান লাগানোর শক্তি যদি শেষ হয়ে যায়, তারপরে বান্দা তার জিহ্বা লড়াইয়া শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারত। আমার বান্দায় জবান লড়াইতে পারত না, তার বুক লড়াইতে পারত না, তার শক্তি শেষ হয়ে গেছে। তারপরেও বান্দায় একবার তার যদি জিহ্বা লড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যায়, তাহলে ওই বান্দার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতে রেখে রাখছি। আল্লাহ তাআলা কত দয়াশীল বান্দার প্রতি। বান্দারে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা কত কিছু তৈরি করিয়া রাখছে। জান্নাতে এত সহজ করিয়া রাখছে, জান্নাতে এত সহজ করিয়া রাখছে। বান্দা তুমি আমার জন্য তুমি লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়তে পারো, খালিস নিয়তে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়িলাও, বান্দা আমি আল্লাহ তোমারে সারা জীবন খাওয়াইছি, আমি আল্লাহ সারা জীবন তোমার লালন পালন করছি, আমি আল্লাহ তাআলা তোমারে সারা জীবন তোমার যা প্রয়োজন সব কিছু দিছি। আমি আল্লাহ তোমারে বানাইছি না জাহান্নামে দেওয়ার জন্য, আমি আল্লাহ তোমারে বানাইছি জান্নাতে দেওয়ার জন্য। বান্দা তুমি যদি তোমার অন্তরে শিরক মুক্ত করে লইতে পারো, অন্তর যদি ঈমানওয়ালা বানাই লইতে পারো, আর যদি সাথে নেক আমলগুলো করিলাম, আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতুল ফিরদাউস বানাইয়া রাখছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম
জান্নাতের মধ্যে একটা বাজার থাকবে। মুসলিম শরীফের মধ্যে রেওয়ায়েত আছে, সেই বাজারের নাম হলো জুমা বাজার। অর্থাৎ সেখানে বাঘ থাকতো নাই বা থাকতেও পারে, তাহলেও এই আমাদের বর্তমানে যে শুক্রবার এইভাবে থাকতো না। এটা আল্লাহ তাআলা বালা জানেন কীভাবে থাকবো, কারণ সেখানে তো রাইত দিনের কোনো সম্পর্ক নাই, রাইত হইতো দিন হইতো এই সম্পর্ক তো নাই। তো জান্নাতীরা জান্নাতের মধ্যে জুমা বাজারের মধ্যে যাইব, প্রতি শুক্রবারে তারা জুমা বাজারের মধ্যে যাইব, সেখানে একটা মিষ্টি বাতাস হবে। সেই মিষ্টি বাতাস তারা যে সময় গ্রহণ করব, ওই বাতাসগুলা গ্রহণ করার পরে তারা যখন আবার তাদের বাসার মধ্যে ফিরিয়ে আইব, আসার পরে তাদের ঘরের মধ্যে যে খাদিমগুলা ছিল জান্নাতীদের জন্য, জান্নাতের মধ্যে কত খাদিম থাকো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أدنى أهل الجنة الذي له 80,000 خادم وإثنتان وسبعون زوجة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে আদনা অর্থাৎ সর্বনিম্ন স্তরের জান্নাতের জন্য আল্লাহ তাআলা 80,000 খাদিমের ব্যবস্থা করিয়া রাখবা। 80,000 খাদিম তোমার জন্য থাকবো। ও ইসনাতানে ও সাবউনা 72 জন তোমার জন্য, যাওজাতান তোমার জন্য আল্লাহ তাআলা 72 জন স্ত্রীর ব্যবস্থা করিয়া রাখবা। এখন মনে হইতে পারে যে আল্লাহ তাআলা 80,000 খাদিমের ব্যবস্থা করছেন, এটার খানি দিব খানি, কারণ আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এত এত খানি তৈরি করিয়া রাখছেন, কোনো কিছুর তো অভাব নাই। তুমি যা চাইবা তা পাইবা, তোমার কাছে কোনো জিনিসের অভাবে দেখা দিত না। 72 জন স্ত্রী, একেবারে নিম্ন স্তরের জন্য 72 জন স্ত্রী, একজন সামাল দেওয়া যায় না, 72 জন তুমি কিলা সামাল দিবা। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা 100 পুরুষের শক্তি তারে দান করবা। এটা একজন স্ত্রী এত সুন্দর, এত সুন্দর, তারা এত সুন্দর, এত সুন্দর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها ولو أن امرأة من النساء أهل الجنة اطلعت إلى الأرض لأضاءت ما بينهما। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের একজন মহিলা এত সুন্দর, এত সুন্দর হবে, তারা যদি জান্নাত থেকে দুনিয়ার দিকে যদি একবার তার নজর করে, জান্নাত থেকে দুনিয়ার দিকে একবার উঁকি মারে, তার সেই উঁকির কারণে তার চেহারার যে সৌন্দর্য, যে আলো, যে জ্যোতি থাকবে, সেই জ্যোতির কারণে সারা দুনিয়া আসমান থেকে জমিন পর্যন্ত সব আলোকিত হয়ে যাবে। এত সুন্দর। আজকের যুবকরা তাদের স্বভাব চরিত্রের নষ্ট করে মোবাইল বাইরে দেখাইয়া একটার পরে আর একটা ছবি দেবে, আর একটার পরে আর একটা দেবে। আরে ভাই, তোমার জীবনটা তুমি নষ্ট করে দাঁড়ায়, হারে ধরছো আর হারে ছাড়ছো। তোমার সেই গুনার কারণে তুমি জাহান্নামের উপযুক্ত হয়ে যাইতেছ। আর তুমি যদি জান্নাতি হইতে পারতাই, তাহলে এটা একজন নারী এত সুন্দর, এত সুন্দর, দুনিয়ার সমস্ত নারীর সৌন্দর্য একত্রিত করলে জান্নাতের মধ্যে যে দারওয়ানগুলা না থাকবে, সেই দারওয়ানের সৌন্দর্যের সমান হবে না। এত সুন্দর, এত সুন্দর স্ত্রী আল্লাহ তাআলা তোমার দান করবা। তারা ওই জান্নাতীরা তাদের জান্নাতের মধ্যে তাদের গায়ের মধ্যে কাপড় পরিহিত অবস্থায় থাকবে। কাপড় পরিহিত অবস্থায় থাকার পরেও তারা যে সময় পানি খাইব, পানি খাওয়ার সময় তার গলার ভিতর দিয়ে যে পানি
সুন্দর নারী যারা একবার জমিনের ভিতর দিকে তাকাইলে, একবার যদি জমিনের দিকে তাকায়, তাহলে তাদের সৌন্দর্যের কারণে জমিন, আসমান থেকে জমিন পর্যন্ত সব আলোকিত হয়ে যাইবে। যুবক, তুমি হারে ধরছো আর হারে ছাড়ছো। একবার ফিকির করো। তুমি মনে করছো যে আমি ওই সুন্দরী নারীর বাইক দেখাই একটা মজা লইলাম মোবাইলের মধ্যে হোক, আরেকজনের বাইক দেখাইয়া প্রেম করলাম আর গাছ খাইলাম। তুমি একটা মজা লইলে মনে করলে এটা বড় মজার কাম করছি। জানিয়া রাখো, ওই সাময়িক মজার কারণে কাল কিয়ামতের ময়দানে তোমার চকুর মধ্যে আল্লাহ তাআলা বলে তো সীসা ঢুকাইয়া দিবা। সময় শেষ হয়ে গেছে, একটা কথা শেষ হয়ে যায়। দুই জান্নাতি জান্নাতের মধ্যে, পাশাপাশি জান্নাতের মধ্যে, এক জান্নাতি আর এক জান্নাতিরে দেখের, আর দুজনের জান্নাত সমান সমান, দুজনের জান্নাতের নাজ নিয়ামত সব কিছু সমান সমান। দুই জান্নাতি জান্নাতের মধ্যে সমান সমান আয়েশ আরাম ভোগ করতেছে। জান্নাতে যে সমস্ত মানুষ দেখব তার জন্য কোনো অভাব থাকতো না, কোনো চিন্তা থাকতো না, তাদের জন্য মন থাকতো না, তাদের যৌবন শেষ হবে না, তাদের কাছ থেকে আল্লাহ তাআলার জন্য আর সিনাইয়া দিতে নাই, তাদের মত হবে না। মত না হওয়া, কি মনে করেন মত না হওয়া এটা কত বড় নিয়ামত। আজ দুনিয়ার মধ্যে আমরা যদি কেউ বলি তোমার মত কিন্তু নাই, তেমন তো খুশি করবে, কিন্তু তোমার সেখানের মধ্যে মত নাই। দুই জান্নাতি দুই জান্নাতের মধ্যে আছেন, উপভোগ করতেছেন জান্নাতের নাজ নিয়ামত। এক জান্নাতি আর জান্নাতের বড় জান্নাতের দিকে তাকাইয়া আছে। দুইজনের দেখা সাক্ষাৎ হয়, দূর দূর থেকে দেখা হয়। এমন অবস্থায় এক জান্নাতি আর জান্নাতের মধ্যে দেখে তার জান্নাতের মধ্যে একটা নিয়ামত আছে, যে নিয়ামতটা আমার জান্নাতের মধ্যে নাই। কিন্তু সে আফসোস করে, হায় রে হায়, আমার সেই নিয়ামতটা নাই। সে আফসোস করে, হায় রে হায়, আমার সেই নিয়ামতটা নাই। তার সেই কি নিয়ামত? সে যে আফসোস করতেছে তার জান্নাতের মধ্যে সেই নিয়ামতটা নাই। এত বড় নিয়ামত কি ছিল যে আফসোস করে? সেই নিয়ামতটা ছিল, সে যখন তার বিছানার মধ্যে পার্শ্ব পরিবর্তন করে, ওই পার্শ্ব পরিবর্তনের সময় তার বিছানায় যে একটা আওয়াজ দেয়, এই আওয়াজটা এত মধুর তার প্রাণটা হারিয়ে লইয়া যায়। সে তাকাইতে দেখে আমি তো আমার পার্শ্ব পরিবর্তন করতে আমার বিছানায় গ্রহণ ডাকে না, তার বিছানায় যে ডাক ডাকে, যদি আল্লাহ তাআলা আমার এই জান্নাত না দিয়ে তার ওই জান্নাত আমার দিলেই না। তো আল্লাহ তাআলার কাছে বান্দা প্রশ্ন করবো, আল্লাহ তার কোন আমল ছিল? আমি তো দেখতেছি দুইজনের জান্নাত সমান সমান, দুইজনেই সমান সমান উপভোগ করতেছি। তার কোন নেক আমল, যে আমলের কারণে তার অ্যাডভান্স তুমি এমন একটা নিয়ামত দিছ, যে নিয়ামতে আমার প্রাণটা হারিয়ে হইয়া যায়। আল্লাহ তাআলা বলবেন, তার এমন বড় কোনো আমল ছিল না, তোমাদের দুইজনের আমল সমান সমান ছিল, কিন্তু তার আমল নামার মধ্যে একবার সুবহানাল্লাহ বেশি ছিল, যার কারণে একবার সুবহানাল্লাহ বেশি থাকার কারণে আমি আল্লাহ তাআলা তার সেই নিয়ামত দিছি। আর সেই নিয়ামতের কারণে তোমার প্রাণ হারিয়ে লইয়া যায়। তার বিছানা পরিবর্তনের সময় যে মধুর একটা আওয়াজ দেয়, ওই আওয়াজে তোমার অন্তর হারিয়ে লইয়া যায়। এমন প্রশ্ন হইল যে তুমি যা চাইবা তা পাইবা, কিন্তু এই পাইল না। এটা হইল গিয়া নিয়ামতের হানির ব্যাপারে, তুমি যা চাইবা অন্তরে যা চাইব তা পাইবা। কিন্তু আল্লাহ তাআলা আমলের বিনিময়ে কিছু নিয়ামত রাখছে, যে নিয়ামত তুমি দুনিয়ার থেকে যদি আমল বানাইতে পারো, তাহলে ওই আমলের বিনিময়ে তোমার এই নিয়ামতগুলো দিব। এই জন্নতিরা জন্নত গেলে শুধু আফসোস করবো, যে সময়টুকু তার আমল থেকে কি করছে, আমল না করিয়া বেকার সময়টা কাটাইছি। এখন দেখবো হায় রে হায়,
যদি আমার 2 বার সুবহানাল্লাহ বের হইতো যে আমার আরেকটা নিয়ামত থাকতো, 3 বার সুবহানাল্লাহ বের হইতো আমার 3টা নিয়ামত বেশ থাকতো। আরে ভাই, এজন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের পাঠিয়েছে, তোমার আমল বানাও, জান্নাতে সজ্জিত করো। আল্লাহ তাআলা আপনাদের আমাদের কথা আমল করার তৌফিক দান